গাড়িটা দেখি দেখি প্রবলেম হয়েছে দেখি। চাবি অন করলাম, এবার সেলফটা মারবো। শুধু মিটার কাঁপছে, গাড়ি থেকে খসখস আওয়াজ হচ্ছে, আর কিছুই হচ্ছে না, স্টার্ট হচ্ছে না গাড়ি। তো হ্যালো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শুভ দা মিক্স রাইডার চ্যানেলে, তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ব্লগটা থাকছে আমার বাইককে নিয়ে। আমার বাইক আমার খুবই প্রিয়, খুব পছন্দের একটা বাইক। তো আমি অযত্নে থাকলেও তাকে কিন্তু আমি অযত্নে রাখি না, হ্যাঁ। তো আমার বাইকটা খারাপ হয়ে গেছে, সেই নিয়ে আজকে ব্লগ। তো দেখতে থাকো পুরো ব্লগ। বেরিয়ে পড়েছি পাড়া দিয়ে, গাড়িটা দেখি দেখি প্রবলেম হয়েছে দেখি। চালন করলাম, এবার সেলফটা মারবো। শুধু মিটার কাঁপছে, গাড়ি থেকে খসখস আওয়াজ হচ্ছে, আর কিছুই হচ্ছে না, স্টার্ট হচ্ছে না গাড়ি। গাড়িটি মনে ডেট হয়ে গেছে, যাওয়া যাক, গ্যারেজে যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি পাড়া দিয়ে। পাড়াটা এত বড় না, কত দূর হাঁটিয়ে নিয়ে যেতে হবে কি জানি। এতদিন বসে যেতাম, আর কি দিন এলো গাড়িকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। যাওয়া যাক। চল মেরি ঘোড়া টিক টিক টিক, চল মেরি ঘোড়া টিক টিক টিক। কখন পাড়া শেষ হবে, পাড়া শেষ হবে। আরে ভাই শেষ না রে ভাই, আর কত হাঁটিয়ে নিয়ে যাবো, হাত ব্যথা করে গেল ভাই। চল 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 চল। তো এখানে আমার এক দোস্ত দেখা হয়েছে, সে জিজ্ঞেস করছে কেন গাড়ি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। আমি বলছি এই কারণ, গাড়ি স্টার্ট নিচ্ছে না, ব্যাটারি বসে গেছে, ওই আর কি। তো সাথে গল্প করতে করতে যাচ্ছি, টাইম পাসও হচ্ছে, আর কষ্ট কিন্তু খুব হচ্ছে, হ্যাঁ। আর গাড়ি যতই এমটি হোক হালকা হোক, কিন্তু এ তো সেই অজ্ঞান হয়ে গেলে মানুষ যেরকম পড়ে থাকে ভারী, সেরকম গাড়ির অবস্থা। গাড়ি চলমান অবস্থায় ঠিক আছে, সেই না স্টার্ট হলেই এরকম হাঁটিয়ে নিয়ে যেতে হবে, প্রচণ্ড ওয়েট লাগে তখন, তোমরাও নিশ্চয়ই জানো। তো এখনও পাড়ে দিয়ে যাচ্ছি, যাওয়া যাক যাওয়া যাক। চল মেরে ঘরে টিক টিক টিক। বন্ধুটা সাহায্য করছে, আর কিছুটা আর কিছুটা যাওয়া যাক। এখানে আমার বন্ধুর সাথে দেখা হবে, সামনেই দেখা হবে। যাবো তো হচ্ছে, তো আমার বন্ধুকে বললাম যে এসে দেখ কি প্রবলেম হয়েছে, যদি ঠিক করতে পারিস। তো বন্ধু এলো আমার কাছে দেখার জন্য। তো আমার বন্ধু এখন কঠোর পরিশ্রম করছে যাতে আমার গাড়িটা স্টার্ট করতে পারে। ও একটা ট্রিক জানে, আমাকে অনেক দিন আগে বলেছিল, ওটাই প্রয়োগ করছে। 3 নম্বর গিয়ারে ফেললো গাড়িটা, দিয়ে এবার স্ট্যান্ড করলো। আমাকে বলবে গাড়িটাকে হেলিয়ে ধরতে, পেছন চাকাও ঘোরাবে। আমি এবার গাড়িটাকে হেলাবো, ওর চাকাটা ঘোরাবে। এখন ক্লাস টিপে আছে, এখন না, এখন ছেড়ে দে। তো ও যেই চাকাটা ঘুরিয়েছে আমি ক্লাচ ধরে নিয়েছি, আর গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমি তো খুব খুশি, মোটামুটি এখন গ্যারেজ অবধি তো চালিয়ে যেতে পারো। আমি তো খুব খুশি, হাসছি। ও স্টার্ট করে দিয়েছে, আবার ওর সাথে একটু কথাবার্তা বলছি। আমি জিজ্ঞেস করছি কত দূর যাবে, এইভাবে চলে না আবার না বন্ধ হয়ে যায়। কিন্তু যাই হোক, গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে, এখন আমি চালিয়ে যেতে পারবো। এবার ক্যামেরাম্যানকে বসিয়ে নেবো সামনে গিয়ে। গাড়ি স্টার্ট তো হলো, আর এতটা হাঁটিয়ে নিয়ে যেতে হবে। কি একটা টেকনিক করলো, 3 নম্বর গিয়ারে ফেলে বললো পেছন চাকাটা হেলা, চাকাটা যে ঘোরালো বললো ক্রাশটা ধরে নিবি। ধরে নিয়েছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে, ভালো কথা, বন্ধুটা হেল্প করলো। এখন গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন তাহলে বসে যাওয়া যাক, চলা। এখন গাড়ি চলছে, এখন রাস্তায় আছি পাড়ায় দিয়ে, কিন্তু এখনও বেরোয়নি। কিন্তু যাই হোক, তো তোমরা জেনে রাখো এই ট্রিকটা, যখন গাড়ি স্টার্ট নেবে না, 3 নম্বর গিয়ারে ফেলে এরকম চাকা ঘুরে ক্লাচ ধরে নেবে, তো গাড়ি স্টার্ট হয়ে যাবে। অন্তত হেঁটে যেতে হবে না, গাড়ি রানিং হয়ে যাবে। আর এখন আমরা চলে এসেছি রোডে, এই রোড দেখে নাও, ক্যারি রোড এটা আমাদের। বাঁদিকে কাজ হচ্ছে, দেখো রাস্তা বিশাল চওড়া হবে, বিশাল চওড়া। বাঁদিকে যা ছিল সব তুলে দিয়েছে, রাস্তা চওড়া হবে। রাস্তা হচ্ছে এখনও, ভালো বড়, বিশাল বড় হবে। এরোপ্লেন যাবে, আমি নিয়ে যাবো এখান থেকে এরোপ্লেন, এখানে ল্যান্ড করবে, অনেক কিছু ব্যাপার। চলে আসবে, সামনেই আছে গ্যারেজ। ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। আমার যে পেছনে ভাই বসে আছে, ক্যামেরাম্যান হাতে নিয়ে, ক্যামেরা নিয়ে, সে বলছে ভিডিও অফ করবো না, সামনে টোটে দুটো মেয়ে আছে, যদি কিছু রিয়াকশন ভিডিও পাই। ঠিক আছে, ধরে রাখ, যদি রিয়াকশন ভিডিও আসে, তাই ও ক্যামেরা অফ করে নি। তো এই করতে করতে, গল্প করতে করতে যাওয়া হচ্ছে।
ব্রিজের নিচেই টানেলের ডান দিক দিয়ে পাস করবো, ওদিকখানেই গ্যারেজ। বিশাল গরম, 12টা বাজে তখন, 12টা বা 11:30 বাজে। চলে এসেছি টানেলের এখানে, কিন্তু খুবই আমি খুশি যে আমাকে হাঁটিয়ে আনতে হলো না, নাহলে এতটা হাঁটিয়ে আনা কি মুখের কথা? তোমরা তো নিজে দেখলে কতটা রাস্তা। আর আমাদের পাড়াটা যে কত বড়, বেরোতে বেরোতেই মাথা খারাপ যাবে গড়িয়ে গড়িয়ে। তো চলে এসেছি গ্যারেজের এখানে। তো আমরা এখন চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারে। ডাক্তারবাবু আমার পেশেন্টকে দেখছে, আর কী কী রোগ আছে আমি বলছি ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু বলছে এই আছে ওই আছে। আমি তো শুনে অবাক, এত কিছু রোগ আছে, অনেক টাকার ব্যাপার। দেখাচ্ছি এই রোগ আছে। আমি তো মাথায় খালি ভাবছি কত টাকা যে যাবে পেশেন্টের পেছনে কী জানি। তো যাই হোক, পেশেন্টকে ভর্তি করে দিয়ে এখানে আমার সব ডকুমেন্টস দিচ্ছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব রেজাল্ট ফেজাল্ট কত কী গ্রেড পেয়েছি সব বলতে হচ্ছে। তো এখানে জমা জমা দিয়ে দিয়েছি, আরেকবার দেখে নাও। এতক্ষণ চালিয়ে এলাম, ঠিক আছে, এখানে আসতে আবার যেই কে সেই, আবার স্টার্ট হচ্ছে না। দিয়েই দিই গাড়িটা, দিয়ে চলে গেছি, ব্যাটারি মনে চেঞ্জ করতে হবে। তো গাড়ি দিয়ে চলে এসেছি, বললো সন্ধ্যাবেলা আসতে, আর অনেক টাকার ব্যাপার। বললো যদি ব্যাটারি পাল্টানোর হয় তো পাল্টে দেবে, আর কি ফ্ল্যাগ কি চার্জার কী সব বললো, সব ওগুলো যদি চেঞ্জ করতে করবে। অনেক টাকার ব্যাপার। সন্ধ্যাবেলা আসতে বললো, এখন ঘরের দিকে যাচ্ছি, কিছু খাইনি। গাড়ি দিয়ে দিলাম, বললো ফোন করে আসতে। গাড়ির মনে হয় বললো ব্যাটারি পাল্টাতে হবে, বললো, বা যদি দেখে সেরকম কিছু চার্জ করা যাবে বা কিছু। 2 বছর হয়ে গেছে ব্যাটারি, বা দেখি কি করে, ব্যাটারি পাল্টাটা চার্জ করে দেখা যাক, আর কিছু থাকলে সেটাও করবে। বিশাল টাকা এখন নিয়ে নেবে। চলে পালিয়ে দৌড়ে। গাড়ি দিয়ে চলে এলাম, বললো যখন আসবে ফোন করে আসবে, গাড়ি হয়েছে কি হয়নি। ব্যাটারি পাল্টাতে হবে বললো, 2 বছর হয়ে গেছে, বা ব্যাটারি দেখি যদি চার্জ ফার্জ দিয়ে যদি কিছু করতে পারে, না হলে চার্জার প্লাগ খারাপ হয়ে যাবে না যদি ব্যাটারি প্রবলেম থাকে। আর যদি কিছু থাকে করে দেবে বললো। যাই হোক, ব্যাটারি চেঞ্জ করানো ভাবছি, 2 বছর হয়ে গেছে। তো এখন বাজে 12টা, ঘুম থেকে উঠে দাঁত মেজেই পালিয়ে এসেছি, কিছু খাইনি এখনো। খিদে তো বহুত পাচ্ছে, কিন্তু গাড়ি খারাপ, ওইসব খিদে ফিদে পরে খাবো, কিন্তু আগে ভাই বাইকটা আমাকে সারাতেই হবে, বাইক গ্যারেজে নিয়ে যেতেই হবে। বাইক ঠিক নেই তো, একদম মন প্রাণ কিছু ঠিক নেই ভাই। আগে আমার বাইক, পরে খাবো। আজকে না খেলেও কিছু হবে না, কিন্তু বাইক আগে ভাই নিয়ে যেতে হবে, ভাই বাইক আগে। सब्सक्राइब कर लो गाइस।